শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে আমার রব এমনিতেই ঘোষণা তোমাদেরকে দেয় নাই। হে আল্লাহর গোলাম, ভালো করে বুঝিয়া নাও, আমার রব দুনিয়াতে পাঠাইলেন গুণ দিয়ে ইবাদতের গুণ। ও দুনিয়ার মানুষ, এর শেরপুর এলাকার মানুষ, তোমারে আল্লাহ দিলেন ইবাদতের গুণ। আর এই গুণ দিয়া যদি বান্দা তুমি ইবাদত না করো, আমার রবের হুকুম যদি না মানো, আমার রবের আদেশকৃত কথাগুলো যদি বান্দা না মানো, ওরে বান্দা তোমার নামেও এলান হয়ে যাইব, এই বান্দারে আমি আল্লাহ গুণ দিয়া পাঠাইলাম। এই বান্দা আমি যেই গুণের জন্য পাঠাইলাম, ওই বান্দা গুণের কোনো কাজ দেখতেছি না। হাসরের ময়দানে আমার আল্লাহ তোমারে ডাক দিয়া বলবে, রে বান্দা, আমি রব তোমারে যেই গুণের জন্য পাঠাইলাম, তুমি ওই গুণের কাজ করো নাই, অতএব বান্দা তুমি বান্দা গুণের বান্দা না, অতএব তোমারেও ফেলে দেওয়া হবে। খবরদার বান্দা, এমন জায়গায় আপনিও যাইতে পারবেন না, আমিও যাইতে পারবো না। আল্লাহ যেহেতু রব আমাদের আছেন, আল্লাহর নাম তো পরিচয় হলেন রহমান। যেহেতু আল্লাহ দুনিয়ার মধ্যে রহমান হয়ে আছেন, যতদিন ভুল করি না কেন, আজকে মাহফিলের মজমায় পড়ছেন, আজ থেকেই তওবা করবেন, আজকের থেকেই তালিম নিয়ে যাবেন। যেহেতু রব গুণের জন্য পাঠাইছেন, রবের গুণগুলা পরিপূর্ণভাবে আদায় করা লাগবে। যেহেতু রব তার আদেশগুলা দুনিয়াতে পালন করার জন্য পাঠাইলেন, অতএব রবের আদেশগুলা পরিপূর্ণভাবে আদায় করা লাগবে। আরে আল্লাহর গোলাম, আজ এই মাহফিল থেকে একটা কান দিয়া শুনলাম কথাগুলো, এক কানে শুনলাম, আরেক কান দিয়া বাহির করে পালাইয়া দিলাম। এমনটা করলে তো লাভবান হইতে পারবেন না রে উম্মত। কারণ দুনিয়ার মধ্যে সব দিক দিয়া আল্লাহর রাসূলের সুন্নাত ধরতে হবে। কারণ বান্দা ততদিন গুণের হইতে পারবেন না যতদিন পর্যন্ত রবের ইবাদত করতে পারবেন না, ততদিন গুণের হইতে পারবেন না যতদিন রবের আদেশগুলা পালন করতে পারবেন না, ততদিন আল্লাহর কাছে দামি গুণে গুণান্বিত হইতে পারবেন না, যতদিন আমার রাসূলের সুন্নতের আদর্শগুলা পালন করতে পারবেন না। ওরে বান্দা, স্বাভাবিকভাবে আপনাদেরকে বলিয়া দিয়া যাই রে বাবা, আজকে তো আপনাদের মাহফিলের মধ্যে, আজ আপনাদের মাহফিলের আয়োজনের কারণে আপনাদের অনেকের বাড়ির মধ্যে বহু মেহমান আসবেন, মেজবান আসবেন। আল্লাহর রাসূলের হাদিস ভালো করে শুনিয়া নাও। আরে আল্লাহর গোলাম, পদে 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 রাসূলের সুন্নাত মানতে হবে। যদি মানতে পারো তাহলে তুমি রাসূলের আশিক সুন্নি। যদি বান্দা মুখে বলবা নবী আমার প্রাণ, নবী আমার জান, এই গান গাইলে আমার নবীরে মানা হবে না, আমার নবীরে মানতে হবে রাসূলের সুন্নতের আদর্শ দ্বারা। ঠিক নেই? তুকু যাওয়া সুন্নতে আহমদ কু যাবা মোহাম্মদ कैबुअत से बतूरा हम सुदातो हम सिराते मुस्तफा दर तमामी हाल उकुम इत्तिबा इत्तिबा सुन्नती खैरुल बशर गिर लाज़िम ताबुयाबी ऐ बेसर मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नाम
রাসূলের সুন্নতের আদর্শ ধরা লাগবে কি লাগবে না? আরে আল্লাহর গোলাম ভালো করে বুঝিয়া নাও, বুখারী শরীফের একটা আশ্চর্য হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলের আদর্শ কতই না সুন্দর, কতই না সুন্দর। আরে শেরপুরের মুসলমান যদি দিলের কানটা লাগাইয়া শুনতে পারো, বুঝতে পারবা আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার নবীর দরবারে একবেলা একজন মেহমান আসলেন, মেজবান আসলেন। যখন একজন মেহমান আসলেন, আমার নবী ডাক দিয়া কয়, একজন সাহাবীকে পাঠাইলেন, ও সাহাবী যাও, আমার প্রত্যেকটা বিবির ঘরের মধ্যে যাইয়া যাইয়া জিজ্ঞাসা করবা ঘরের মধ্যে খানা আসেনি, যদি খানা থাকে বলবা কিছু খানা দিতে মেহমানদারি করানোর জন্য। নবী যখন সাহাবীরে পাঠাইলেন, সাহাবী যখন নবীর প্রত্যেক বিবির কাছে চলে গেলেন, যাওয়ার পরে যাইয়া ডাক দিয়া কয়, নবী বলেছে একজন মেহমান এসেছে, ওই মেহমানকে মেহমানদারি করানোর জন্য একটু কিছু খাবারের প্রয়োজন। নবীর ঘরের মধ্যে যখন জিজ্ঞাসা করলেন, প্রত্যেক বিবির কাছে গেলেন, বিবিরা খবর দিয়া দিলেন, হ্যাঁ ঘরের মধ্যে খাবারের কিছু নাই, তবে একটা জিনিস আছে, সেটা হলো পানি। খাবারের মতন শুধু পানি আছে, পানি ছাড়া ঘরের মধ্যে কিছু নাই। প্রত্যেক বিবির ঘরে জিয়া যাইয়া যাইয়া জিজ্ঞাসা করলেন, ঘরের মধ্যে শুধু পানি, খাওয়ার মতন শুধু পানি আছে আর কিছুই নাই। কারণ এমন ভাবে বলেছেন, হ্যাঁ শুধু পানি আছে আর কিছু নাই, কারণ বান্দা নবীর যুগে আমার নবীর ঘরের মধ্যে অনেক দীর্ঘদিন পর্যন্ত খানা ছিল না। এটা কোনো ব্যাপার না, ঘরের মধ্যে খানা না থাকা কোনো ব্যাপার না। বিবিরা ডাক দিয়া, নবীর বিবিরা ডাক দিয়া বললেন, ঘরের মধ্যে শুধু পানি আছে আর কিছু নাই। এই কথা বলার পরে সাহাবী আবার জলদি করে নবীর দরবারে চলে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, পয়গম্বর, সব আম্মাজানেরা বলেছেন ঘরের মধ্যে খাবারের মতন বৈশিষ্ট্য শুধু পানি আছে আর কিছুই নাই। নবী আমার মনটা মলিন করিয়া পালাইলেন, আর নিজে নিজে ভাবতে লাগলেন, আমার কাছে তো এই মেহমান আসলেন, এই মেহমানরে আমি কিভাবে মেহমানদারি করাইতে পারি, আমি কেমনে এই মেহমানরে মেহমানদারি করাইব। নবী যখন আশ্চর্য ভাবে একটু কেমন জানি হয়ে গেলেন, নবী আমার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে, সব সাহাবায়ে কেরাম থেকে নবী আমার মজলিসের মধ্যে এলান করে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্য থেকে এমন একজন আসনি, আমার এই মেহমানদারে তুমি মেহমানদারি করাইবা, এমন একজন আসনি বলো। এই কথা বলার পর একজন সাহাবী দাঁড়াইয়া যায় আর ডাক দিয়া কয়, নবী গো, আপনি এমন ভাবে ডাকতেছেন, এমন এক অভাবের সময়, আপনার ঘরের মধ্যেও কিছু নাই। নবী যখন এই কথা বললেন, সাহাবী ডাক দিয়া কয়, নবী আমার, আমি আপনার মেহমানদারে মেহমানদারি করাইব। ওরে বান্দা বলো,
মেহমান যদি ঘরে আসে তোমার জন্য মেহমান হয়ে যাবে রহমত। অনেকে মেহমানদেরকে ঘৃণার চোখে দেখেন, কেমন যেন মন খারাপ করেন মেহমান ঘরে আসে। না রে বান্দা না, রাসূলের সুন্নাত শুনিয়া নাও। যদি তোমার কাছে কোনো মেহমান আসে, আগে সুন্নতের আদর্শ হলো তাকে তুমি মেহমানদারি করাইবা। কি করাইবেন? করাইবেন তো ইনশাআল্লাহ। আরে আল্লাহর গোলাম, একটু দিলের কানটা লাগাইয়া শুনেন। বুখারী শরীফের হাদিস বলতেছি, কিচ্ছা মনে করিও না রে বাবা, যেন ভালোভাবে বুঝতে পারেন, সহজভাবে বুঝাইয়া দিয়া যায়। আরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, যখন একজন সাহাবী দাঁড়াইয়া যায়, নবী গো আপনার মেহমানকে আমি মেহমানদারি করাইব, এই কথা বলার পর নবী আমার যখন একজন আনসারী সাহাবী দাঁড়াইয়া যায়, আনসারী সাহাবী মেহমানদারি করানোর জন্য মেহমানকে নিয়ে যখন বাড়ি দিয়ে রওনা হয়ে গেলেন, বাড়ি যাওয়ার পর বিবিরে ডাক দিয়া কহে, বিবি গো নবীর একজন মেহমান আমি মেহমানদারি করানোর জন্য নিয়ে আসলাম। নবীর ঘরের মধ্যে কোনো খাবার নাই, শুধু খাবারের জন্য পানি আছে, আর কিছু নাই। এই কথা বলার পরে বিবিরে ডাক দিয়া কয়, বিবি আমার, আমাদের ঘরের মধ্যে কি খাবার আছে বলো। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমাদের ঘরের মধ্যে খাবার বৈশিষ্ট্য কি আছে জানেন? আমাদের ঘরের মধ্যে শুধু খাবার আছে, আমাদের খাবারের জন্য কিছু নাই, শুধু ছোট্ট বাচ্চাটারে আমাদের বাবুরে কিছু খাওয়াইব, এই বাবুরে কিছু খাওয়ানোর জন্য কিছু খাবার আমি রেখে রাখছি, এই খাবারগুলা বৈশিষ্ট্য আছে। এই সাহাবী যখন শুনলেন, বিবির দিকে তাকাইয়া বলে, বিবি গো যেই খাবার আছে ওই খাবারগুলাই সামনে দাও, আর সন্তান যদি খাবার চায় সন্তানের বাহানা করে ঘুম পাড়াই দাও। আর তুমি যখন খাবার দিবা, নিয়ম হলো সুন্নত তরিকা অনুযায়ী মেহমানকে যখন খাবার দিবেন, খাবারের সাথে যখন তারা সুন্নত অনুযায়ী খাবার খাবে, সাথে সুন্নতের তরিকা হলো মেহমানরাও খাবে, আপনি দাঁড়াইয়া থাকবেন না, আপনি নিজেও মেহমানের সাথে খাবে। সুন্নত কি? শুধু খাওয়াইলে হবে না, ফল ফ্রুট নাস্তা দিছেন, শুধু খাইলে হবে না, নিজে খাওয়াইলে হবে না, নিজে খাইতে হবে। এটা কার সুন্নত? কথা বলে না, কার সুন্নত? রাসূলের সুন্নত। এবার স্বামী স্ত্রী তারা তো হলেন দুইজন, আর মেহমানদের সাথে যদি খানা খাইতে যায়, খানা যদি মেহমানদের সাথে খানা খাইতে যায় তাহলে তো খানা শর্ট পড়ে যাবে। এবার স্বামী যখন বিবিরে ডাক দিয়া কয়, বিবি আমার যাও যাও, জলদি করে যাও, যখন খানা দিবা খানাটা আইনা তুমি বাতিটারে বলবা, বাতিটা এরকম কেন করতেছে, এই উসিলা করিয়া যাইয়া বাতির সুইচটার মধ্যে টিপ দিবা, একটা সুইচটার মধ্যে টিপ দিয়া বাতিটা বন্ধ কইরা বাহানা করবা যে হাইরে বাতি কেন জ্বলতেছে না, অন্ধকারের মধ্যে মেহমানদারি করানো হবে। বাতিটা যখন নিবাইয়া দিলেন, বাতিটা নিবানোর পরে, বাতি নিবানোর পর যখন বিবিও সামনে আসলেন, স্বামীও সামনে আসলেন, সাহাবী যখন মেহমানদারি করাইতেছে, মেহমান যখন খানা খাইতেছি, হাদিসের ভাষায় আসছে মেহমানরা খানা খায়, সাথে স্বামী আর স্ত্রী খানা খাওয়ার মতন অভিনয় করে আর মুখ নাড়া, খাবার খায় না।
এরকম করে কি করতেছে? মুখ নাড়াইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী যখন শেষ করে তারপর বলবো একটু নাকি ভালো হয় না? অবশ্য কারণে তো এটা তো আমরা মাঠে ময়দানে চলে আমরা যাই। ওনার সৌন্দর্য হলো ওয়াজে একটু বসুক, সময় দেখবাই জান, একটু বসুক। এই সম্মান কিন্তু এখানে শুধু বয়ান মাঝখানে শেষ করে মাঝখানে বন্ধ করে এটা কি সম্মান দেখায়? খারাপ দেখা যায় না? আমি তো চাই সম্মানের জন্য, আমরা বুঝি একটু বসলে সম্মান হবে না, বাকিটা আপনারা জানেন না। তো কিছু যদি উনি বলে যে একটু বসি সময় দিই তাহলে আচ্ছা দেন, সমস্যা দিন দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি বালা, দিন দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই, বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মান, একবার তুই তার কথাটা ভাবিসনি কখন, ভাবিসনি কখন আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দুজাহানে বন্ধু কেহ নাই। দিন দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই, বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? আরে আল্লাহর গোলাম ভালো করে শুনবেন, একের উপর এক প্রত্যেকটা মজলিস কোরআনের সুন্নাহর আলোকে যেইখানে কথা হয়, যেই কথাটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, কারো বাড়িতে যদি মেহমান আসেন,
মেহমান আসা বলেন একমাত্র কার রহমত। জোরে বলেন কার? মেহমান আসলে মেহমানদেরকে মেহমানদারি করানো কার সুন্নাত? কার সুন্নাত? রাসূলের সুন্নতের আদর্শ। ও আম্মা জান, ও পর্দার আলের আম্মা জানেরা গো, একটু ভালো করে শুনিয়া নেন। অনেক সময় ঘরের মধ্যে মেহমান আসলে আম্মা জানেরা কাজের জন্য একটু কষ্ট হবে। আম্মা জানেরা মন খারাপ করবেন না, আজ থেকে শুনিয়া নেন। বাড়ির মধ্যে যদি মেহমান আসে, মেহমান হলেন রবের রহমত। বাড়ির মধ্যে যদি মেহমান আসে, মেহমানদেরকে মেহমানদারি করানোর জন্য রবের জন্য রহমত। রবের রহমত যদি মানতে পারো, রবের রহমত যদি তোমার উপরে আনতে পারো, এইটা আনবা কেমনে? রাসূলের সুন্নাত মাইনা না সাইরা। কেমনে আনবেন? মাইনা না। এরি আল্লাহর গোলাম, একটু ভালো করে বুঝিয়া নাও। যেই হাদিসটা আপনাদেরকে শোনাইতেছি লম্বা হাদিস, সংক্ষিপ্ত ভাবে বলতেছি যেন আপনারা ভালো করে বুঝতে পারেন। যদি কেউ গুগলের মধ্যে সার্চ করে দেখতে চান, এরপরও বলিয়া দেই রে ও যুবক ভাই, গুগলের মধ্যে যাইয়া বুখারী শরীফ লিখিয়া, তারপর হাদিস নংটা লিখিয়া 3798 নাম্বার হাদিস দিয়া সার্চ দিয়া দেখবা রাসূলের আদর্শের কথাগুলো কত সুন্দর। হাদিসগুলা আরবিতেও পাইবা, বাংলাতেও পাইবা। এরি আল্লাহর গোলাম, একটু ভালো করে শুনিয়া নাও। যখন ওই দুই স্বামী আর স্ত্রী, মনে আছে নি কি যেন করতেছিল? মেহমানদারি করানোর সময় অভিনয় করতেছিল। মাশাআল্লাহ, সতর্কতা মনে রাখছে। যখন স্বামী আর স্ত্রী যখন সুন্নত আদায় করার জন্য যখন মেহমানদেরকে মেহমানদারি করাইতেছে, আবার নিজেরাও অভিনয় করতেছে বাতিটা নিভাইয়া। বাতি নিভাইয়া যখন অভিনয় করতেছে, আবার নিজে নিজে মুখ নাড়ায়। যখন অভিনয় করে আবার মুখ নাড়ায়, একটু একটু করে আওয়াজ দেয়। কিন্তু যখন এই অভিনয়টা করেছেন, ওরে আল্লাহর গোলাম, কিছু অভিনয় হইল জাহান্নামের পথ, আর কিছু অভিনয় হইল জান্নাতে যাওয়ার একমাত্র পথ। আরে আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া নাও। যখন স্বামী আর স্ত্রী অভিনয় করতেছে, এই অভিনয় করার ফায়দাটা কি হইছে বান্দা জানো না? এই মেহমানদের যখন মেহমানদারি করাইলো, কথা বুঝতেছেন? কথা বুঝেন? মেহমানদেরকে যখন মেহমানদারি করাইলো, যখন মেহমানদারি শেষ হয়ে গেল, রাত্রের বেলা যখন ওই সাহাবী যখন ঘুমাইলেন, সকালবেলা উঠিয়া যখন নবীর দরবারে যায়, নবী আনসারী সাহাবীরে ডাক দিয়া কই রে সাহাবী, গতকাল রাত্রের মধ্যে তুমি যা তোমার স্ত্রী যা ব্যবহার করেছো, যা অভিনয় তোমরা দুইজন স্বামী স্ত্রী করেছো, এই দুইজনের সুন্নত তরিকা দেখা অভিনয় দেখা আমার আল্লাহ তোমাদের অভিনয় দেখা সুন্নতের আদর্শ দেখা আমার আল্লাহ নিজে রাজি আর খুশি হইয়া হেসে দিয়েছে। কি
আদর্শ, রাসূলের আদর্শটা কেমন, এখান থেকেই তো সাহাবীদের ইতিহাস যখন শোনা হয় তখনই তো বোঝা যায় রাসূলের সুন্নতের আদর্শ কতই না সুন্দর ছিল না। আরে আল্লাহর গোলাম ভালো করে শুনিয়া নাও, আগে বুঝতে হবে তোমার উপর কি কি আমানত আছে, কি কি আল্লাহ বিধান দিয়েছেন। খুতবার মধ্যে যে হাদিসটা আপনাদেরকে শোনাইছিলাম, আমার মায়ার নবী বলেন আউয়ালু মা তাফকিদু মিন দীনিকুম আল আমানাত ওয়া আখারু মা তাফকিদুনা মিনহুস সালাত। নবী আমার জানাইয়া দেয় দিনের দুইটা জিনিস, কিয়ামতের আগে দুইটা জিনিস তোমাদের কাছে দ্বীনের ইসলামের দুইটা জিনিস চলিয়া যাবে। দুইটা জিনিস থেকে এক নাম্বার কি বান্দা জানেননি? নবী আমার ডাক দিয়া কয় আউয়ালু মা তাফকিদু মিন দীনিকুম আল আমানাত। নবী আমার বলেন এক নাম্বারে বান্দা দুনিয়াতে দিনের এক নাম্বার সর্বপ্রথম দিনের যা উঠিয়া যাবে, ইসলামের যা উঠিয়া যাবে, এক নাম্বার হলো তাফকিদু মিন দীনিকুম আল আমানাত। সমাজ থেকে আমানত উঠে যাবে। কি উঠে যাবে? আমানত। মানুষ একের পর এক যারা বিশ্বাস করে মানুষকে আমানত দেয়, এই আমানতদার সমাজ থেকে কি করে যাবে? উঠে যাবে। উঠতেছেনি আমানত হিসাবে যা টাকা দেয় টাকাও মাইরা খায়ালায় আছে না নাই সমাজের মধ্যে বহু। আপনারা তো কম জানেন না ইতিহাস, কম জানেন না, কম বোঝেন না। কত এতিমের আমানত, কত গরিবের আমানত, চাইল চোর, ডাইল চোর, তেল চোর সমাজও আছে না নাই? কথা বুঝেন? রাগ করেন? রাগ করলে কি আর না করলে কি আমি জানি? হক কথা যেটা এটা আমার বলাই লাগবে। আমি তো আর কোরআনের বাইরে বলতেছি, হাদিসের বাইরে বলতেছি। কি বলেন? নবী কি বলছেন? আমানত সর্বপ্রথম দিনের যা আমানত সব উঠে যাবে। উঠবে নি? তখন সুরে সুরে তাও তো ভাই, সুরে সুরে খাও তো ভাই আছে না নাই? কারে কইবেন? কারে যাইয়া কারে ধরবেন? সুরে সুরে খাও তো ভাই, ইজ্ঞা আরেকগার মামতো ভাই। আমগো দেশে সুরের অভাব নাই, আমগো দেশে কি নাই? আল্লাহু আকবার। রাগ করেন মনে হয় কথা বলবেন। আমি এগুলো খুব বাছাইকৃত ভাবে বলি, আমার বয়ান কখনো এরকম হয় না, কিন্তু আজকে কি আরে ওই কাছে তাও হইতে পারি না। ভিড়ে ভিড়ে কি এর জানি খালি লাগলিটা দিয়ে যাইতে আছে। রাগ করেন না, রাসূলের আদেশগুলো একটু মেনে চলেন। আদর্শ সুন্নত, আদর্শ যদি এমন সুন্নত অনুযায়ী বানাইতে পারেন তাহলেই না আপনি উম্মত দামি হইতে পারবেন। শুধু মুখে বললাম নবী আমার জান, নবী আমার প্রাণ, এই গান গাইলেই কি সুন্নত মানা হয়ে যাইব? কথা বলে না, মানা হয়ে যাইব? আরে আল্লাহর গোলাম একটু ভালো করে বুঝিয়া নাও। বারবার আপনাদেরকে বলি বাবা বুঝো, বুঝো, বুঝের খুব প্রয়োজন। নবী আমার বলেন সর্বপ্রথম এক নম্বরে তোমাদের কাছ থেকে সর্বপ্রথম দিনের ক্ষেত্রে যা আছে দুইটা জিনিস উঠিয়া যাবে। এক নম্বরে হলো আমানত। আমানত সমাজ থেকে উঠিয়া যাবে, এটার ব্যাখ্যা দেওয়া যাবে কিন্তু দিতে বড় লম্বা সময়। দুই নাম্বার বিষয়টা আপনাদেরকে বলি, দুই নাম্বারে উঠে যাবে হলো তাফকিদু মিন দীনিকুম আল আমানাত ওয়া আখারু মা
তাফকিদুনা মিনহুস সালাত। 2 নম্বরে সমাজ থেকে, এলাকা থেকে, দুনিয়া থেকে কিয়ামতের আগে উঠে যাবে হলো নামাজ, সালাত। কি উঠে যাবে বলেন? সালাত। আচ্ছা বলেন তো, এখানে যারা আমরা সবাই আছি এদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ কি নামাজ পড়নেওয়ালা না ছাড়নেওয়ালা? এটা কি আমি কইছি না আপনারা কইছেন? তখন কি আমার উপর দোষ দিতে পারবেন? আমি তো আর কই নাই, আমি জিগাইছি ছাড়নেওয়ালা না দৌড়নেওয়ালা। তখন দেখি ছাড়নেওয়ালা বলে আপনারাই দোকান। আমি কি কইছি? কে কইছে? আপনারা না? তো দোষ কার? আউয়ালু মা তাফকিদু মিন দীনিকুম আল আমানাত ওয়া আখারু মা তাফকিদুনা মিনহুস সালাহ। বলতে চেয়েছি রে বাবা, প্রত্যেকের উপর হক আছে, আমানত আছে। তবে আজকের এই মাহফিল মজমা থেকে আপনাদের তালিম হলো, দুনিয়াতে যতদিন বাঁচবো কোরআনটা হলো রবের আর সুন্নাতটা হলো রাসূলের। রাসূলের সুন্নতের আদর্শ অনুযায়ী যদি নিজের সুন্নতের জিন্দেগি বানাইতে পারো, নবীর হাদিস অনুযায়ী নিজের জিন্দেগিটা যদি চালাইতে পারো, তবে একটু রিচার্জ করে নিজে নিজে চলতে হবে। কারণ সমাজ থেকে আমানত উঠে যাইতেছে, সমাজ থেকে নামাজ উঠে যাইতেছে। কারণ নবী বলেছেন, নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। কারণ আল্লাহ নবী যা বলে দিয়ে গেছেন তাই দুনিয়াতে চলতেছে। এবার 2 নম্বরে উঠে যাবে সালাত, নামাজ। নামাজ যদি সমাজের মধ্যে যদি নামাজ কেউ পড়ে, আরে আল্লাহর গোলাম, নামাজ পড়াটা হলো ফরজ, বিধান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন নামাজের বিধান। তবে নামাজ তো শুধু ইবাদত। দুনিয়ার মধ্যে আমি যে আপনাদেরকে বললাম, রবের কাছে আপনি আমি দামি হতে হবে নি, রবের কাছে দামি হওয়া লাগবে নি। এবার যদি বান্দা আপনারা রবের কাছে দামি হইতে চান, আল্লাহ তো 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজের সাথে বান্দা যেমন যদি প্রবাসের জমিনে যারা যায়, অথবা মালিক যাদেরকে বেতন দিয়া কাজ করায়, যেই কাজগুলো মালিক প্রত্যেকের দিয়েছেন, মালিক যেই কর্মচারীকে দিয়েছেন, কাজের পর যদি ওভারটাইম করে আলাদা বেতন আছে না নাই? এবার রব 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন। রব তো 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন। এই 5 ওয়াক্ত বিধান মানিয়া যদি বান্দা তুমি রবের অনুযায়ী বিধান মানিয়া যদি বান্দা আল্লাহর কথা অনুযায়ী সদকা করো, দান করো, সমাজের মধ্যে যদি সহযোগিতা করো, দ্বীনের মজলিসে যদি সহযোগিতা করো, ওরে বান্দা নামাজ পড়া একটা ইবাদত, দান করাও হলো একটা ইবাদত। এবার বলেন, ওভারটাইম হিসাবে যে আপনি ইবাদতটা করলেন, দান করলেন, নামাজের পরের যদি কোনো আমল আপনার জীবনে থাকে, সেটা হলো একমাত্র আপনার আমার দান আর সদকা। দান সদকা যখন করবেন 1 টাকা, দেখবেন কখন যেন কবুলিয়ত হয়ে গেছে। এই একটা দানের উসিলায় আল্লাহ আপনাকে জান্নাতি বানাই দিয়েছে। হাসরের ময়দানে আমার আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে তালাশ করবেন আর খুঁজবেন, ও আমার গোলাম, আমি রব তোমাদেরকে কিভাবে জান্নাতে দেব? ওরে বান্দা, আমার আল্লাহর মায়া কেমন,
আমার রব শুধু তার প্রিয় বান্দাদের কোন জায়গায় একটু নেক ভালো আছে তালাশ করবে, কোন জায়গায় তার বান্দা একটু ভালো আমল করেছে, হাসরের ময়দানে আমার আল্লাহ ওই নেকগুলা তালাশ করবে। আমার বান্দা কোন জায়গায় একটু ভালো আমল করছে। আরে বান্দা তো আমল নামায় শুধু গুনার গুনার গুনাহ। একটু তাকাইয়া দেখ ফেরেশতারা আমার বান্দা কোন জায়গায় একটু ভালো আমল করছে। যদি একটা তোমার ভালো আমল পাইয়া যায়, আল্লাহ উসিলা করিয়া তোমারে আমারে জান্নাতি বানাইয়া দিবে। কোন সময়ের আমল, কোন সময়ের দান সদকা কবুল হয়ে যায়। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস সাক্ষী থেকে যাবে। সাহাবায়ে কেরামের মধ্য থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ব্যবসায়ী মানুষ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের মধ্যে যখন মিটিং ডাকা হলো, নবী আমার যখন সাহাবায়ে কেরামদেরকে ডাইকা বলতেছে, ও সাহাবায়ে কেরাম একটু ভালো করে শুনো, আল্লাহর রাস্তায় কে কে দান করবা বলো, দানের ফজিলত কি বান্দা জানো? যখন এই কথা বললেন, মজলিস থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া কয়, পয়গম্বর আমি আমার আল্লাহর রাস্তায় 100 উট দান করে দিলাম। এই কথা বলার পর নবী একটু কেমন জানি খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর উসমান তাকাইয়া দেখতেছেন নবী আমার মনে মনে একটু হাসতেছেন, বুঝতে দেয় না। উসমান পাগল হয়ে গেলেন। আবার নবী যখন ডান দিক দিয়ে হাত বাড়ায় আর কই বলো, ডান দিক থেকে কে দান করবা, আল্লাহর রাস্তায় কে দান করবা? উসমান মাছ থেকে উঠিয়া জলদি করে ডান দিক দিকে যাইয়া দাঁড়াইয়া কয়, পয়গম্বর আমি আমার আল্লাহর রাস্তায় আরো 100 উট দান করে দিলাম। নবী আর একটু মুস্কি হাসলেন। উসমান তো নবীর হাসি দেখিয়া পাগল, আমার নবী কি সুন্দর হাসি দিয়েছে। উসমান একে একে 200 উট দান করে দিলেন। নবী আমার আবার হাতটা বাড়াইয়া বাম দিক দিয়া নবী আমার হাতটা বাড়াইয়া কয়, এ সাহাবায়ে কেরাম বাম দিক দিয়ে এমন কেউ আসুনি আল্লাহর রাস্তায় দান করবা? এই কথা বলার পর উসমান ডান দিক থেকে বাম দিক দিয়া যাইয়া দাঁড়াইয়া কয়, পয়গম্বর আমি আমার আল্লাহর রাস্তায় আরো 100 উট দান করে দিলাম। 100 উট, 100 উট, 100 করে কয়শো দিলেন? এবার নবী তো একটু খুশি হয়ে দিল থেকে হাসি দেয়। উসমান আবার পাগল হয়ে যায়। এবার উসমানের কাছে শুধু 100 ঘোড়া আছে। নবী যখন আবার বললেন, এই দিক দিয়ে কেউ দাঁড়াও, আল্লাহর রাস্তায় কে দান করবা? এই কথা বলার পর উসমান আবার বাম দিক থেকে একটু মাঝখানে আইসা ডাক দিয়া কয়, পয়গম্বর আমি আমার আল্লাহর রাস্তায় আরো 100টা ঘোড়া দান করে দিলাম। নবী আমার সাহাবায়ে কেরামের সাথে মুস্কি হাসলেন। একটু যখন মুস্কি হাসলেন, উসমানের মাথা পাগল হয়ে গেল। এখন আর কোনো উটও নাই, কোনো ঘোড়াও নাই। উসমান ছিলেন ব্যবসায়ী মানুষ, জলদি করে দৌড়াইয়া নবীর হাসি দেখা পাগল হয়ে যায়। উসমান নবীর পাগল পারা হইয়া
জলদি করে বাড়ির দিকে রওনা। বিবিরে যাইয়া ডাক দিয়া কই রে বিবি তুই কই? আমার নবী আমার দান দেইকা হাসি দিয়েছে রে বিবি। ওরে বিবি তুই কই? জলদি করিয়া ঘরের মধ্যে যেই স্বর্ণ অলংকার গুলা আছে, ওরে বিবি আমার কাছে স্বর্ণ অলংকার গুলা জলদি করে দিয়া দাও। বিবি তো এখনো বুঝতে পারতেছে না কি ব্যাপার, স্বামী আমার পাগল পাড়া হয়ে গেলেন কেন? ও স্বামী আমার বড় কোন ব্যবসা আছে নাকি? বড় কোন পুঁজি খাটাইবেন নাকি? কোন বড় পুঁজি খাটাইয়া ব্যবসার মধ্যে লাগাইবেন নাকি? সোনা দানা কেন ঘর থেকে নিয়ে যাইতেছেন? উসমান ডাক দিয়া কয় বিবি আমার আজকের এই পুঁজিটা এত বড় পুঁজি, আজকে আমার এই পুঁজিটা যে কত দামি পুঁজি, আমি আজকে দুনিয়ার মধ্যে পুঁজি কাটাইবো আমার নবীর হাতের মধ্যে দিয়া। আর এই পুঁজির লাভবান হইব, এই পুঁজির লাভবান পাইব আমি আল্লাহ জান্নাত